কার এটা রে বা আমার কি চাচা কি দাম? 1000 টাকা দাম। 1000 টাকা পোলা বাজার যায়নি বা। আচ্ছা তো কি দাম? 700 হবে। 800 পেয়ে যে দাঁড়ায় আছে। দেন ওদিক দেন। আচ্ছা ঠিক আছে। না 1000 টাকা চাচ্ছি বলেন। কি দাম বলেন? না 800 দিব না। আচ্ছা 900 টাকা নিবেন। আগে কিন্তু এত ছিল না, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মন প্রতি 50 টাকা 60 টাকা পর্যন্ত নিচ্ছে। 20 টাকা আছে তো দেন খুচরা। আসলে আজকে কিন্তু আমি পটল বিক্রি করছি প্রায় 5 মণ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু সোমবার, এই যে পটল তুলছি। 3 জমির পটল আছে। কোন জমির কোনগুলো একটু আগে আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে এই বস্তা, এই বস্তা আর এই বস্তা, এগুলো কিন্তু দেশি পটল, মানে চিকন পটলগুলো। এই যে দেখেন চিকনগুলো, এই যে 3 বস্তা চিকনগুলো মানে আমাদের এই যে এই জমির, মানে যে জমিতে আমার সামান্য আখ আছে। আর এই যে বড় বস্তা দেখতে পাচ্ছেন, এই যে মোটা বস্তা, এটা হচ্ছে মোটা পটল এই যে এই জমির। আর এখানেও কিছু আছে এই জমির। আর যেই জমিতে আমরা চারা রোপণ করছি সেখানকার পটল হলো এখানে কিছু আছে, আর এইটুকু হয়তো বা 20 কেজি হবে, 20 থেকে 22 কেজি হবে। ধরেন মোটাগুলো আজকে 2 মণ হতে পারে, তার ভিতর 1.5 মণ হচ্ছে এই জমির, আর মাত্র 20 কেজি। তো ওই লোক আমাকে পুরুষ গাছ দেয়নি, চারা দেয়নি, সেজন্য কিন্তু পটল হচ্ছে না। তাছাড়া কিন্তু পটল হতো। তো যাই হোক, এই যে পটলগুলো আজকে বাজারে এখন নিয়ে যাব, হাটে বিক্রি করতে যাব। কি দাম পাচ্ছি, কত টাকা বিক্রি করতেছি, অবশ্যই সেটা কিন্তু দেখাবো। তো সবচাইতে বেশি কিন্তু চিকন পটলগুলোই উঠছে। সব কিন্তু একই সমান জমি বলা চলে সবগুলো। তো চিকনগুলো সবচেয়ে বেশি উঠছে। তো যাই হোক, এগুলো এখন বাজারে নিয়ে যাই, কত টাকা বিক্রি করি, কেমন দরদাম বলে, অবশ্যই সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা পুরোটা দেখতে থাকুন। তো এখন হাটেই যাওয়া যাক। 800 না বাবা, যেটা বাজার চলছে ওটাই বলছে। আচ্ছা কি দাম চলছে? কম 700 কয়। 1000 টাকা নিব দেখেন। আচ্ছা না হয় দেখেন, আরো পাটি আছে দেখেন। ওই ছেলে দেখে পটল কি দাম কই তাহলে এটা আমাকে দিন। 1000 টাকা দাম নেব। গোল্লা আছে মেলাই দাম। এই যে মোটা, এই যে দেশি, এই যে 3টে নেন। কার এটা রে বা আমার কি চাচা কি দাম? 1000 টাকা দাম। 1000 টাকা পোলা বাজার যায়নি বা। আচ্ছা তো কি দাম? 700 হবে। 800 পেয়ে যে দাঁড়ায় আছে। দেন ওদিক দেন। আচ্ছা ঠিক আছে। না না 1000 টাকা চাচ্ছি। আমার 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 বিষয় হচ্ছে না নাকি? 1000 টাকা চাচ্ছি বলেন। কি দাম বলেন? না 800 দিব না। আচ্ছা 900 টাকা নিবেন। আচ্ছা তাহলে আচ্ছা তাই 700 তো 800 করছেন কেন কোন দিনই ভাই? টপিক তো এটাই, লজিক তো এটাই। 900 টাকা দাম লাগবে না। 900 টাকা হলে কে কোনটা নেবেন পর্যন্ত দিচ্ছি। আচ্ছা তাই আচ্ছা নিলে একদম 900 টাকা, 900 টাকা। তারপরে দাম নাই, 800 পর্যন্ত হচ্ছে। ওজন দেওয়া নাই ভাই, ওজন দিতে হবে। কোনোগুলো 1 মণ হবে, কোনোগুলো হয়তো 2-1 কেজি কম হবে, এরকম। 900 টাকা দাম নিব। 900 টাকা, 900 টাকা, পুরা 900 টাকা নিব। আবার দাম করেন না। না না পুরা 900 টাকা নিব। পুরা 900 হলে কে কোনটা নিচ্ছেন না, পুরা 900 টাকা দাম। 20 টাকা দাম দাও তো। তো এই যে আমি মোটাগুলো বিক্রি করলাম 820 টাকা মণ। 90 কেজি হয়েছে, সেখানে কিন্তু 5 কেজি বাদ যাবে, মানে ধলতা 85 কেজির দাম পাবো। তো ওনার থেকে টাকাটা আগে নেই। তারপর চিকনগুলো বিক্রি করছি। চিকনগুলো ওজন দিতে হবে, সবই বিক্রি হয়ে গেছে। ওগুলো কত করে বিক্রি করলাম, কয় মণ হলো, সেটা অবশ্যই আমি দেখাবো। আগে এটা আমি ছাড়ি, আমারটা ইয়ে করেন। 85 কেজির দাম পাবো। 90 হয়েছিল। হ্যাঁ আমার ইয়ে হয়ে গেছে 820 টাকা, আপনার খাজনা বাদ সহ হয়েছে। সেখানে আমার বিল আসে 1742 টাকা। আপনি একটু হিসাব লাগান, 1740 টাকা আমাকে দেন। অত না তো 1740, 2000 হয়ে গেছে। এই যে ও হাই হাই, এটা আমি 1000 মনে করছি। আচ্ছা 40 টাকা। তো আসলে মোটাটা বিক্রি করলাম আপনাদের 1740 টাকা, 90 কেজির দাম, মানে 85 কেজির দাম, 90 কেজি পটল হয়েছে। তো চিকনটা আগে নেই। এক পটল দিলাম 1 বস্তা। চিকনগুলো এই যে দেশীয়, এগুলো কিন্তু আমাদের। 21 টাকা কেজি দিলাম ওনাকে। ওনার হয়েছে 38 কেজি, 36 কেজির দাম পাবো। 756 টাকা লাগে।
জমা দিছে না জমা দেয়নি। সাতশো 30 টাকা দেন, 730 দেন, তাহলে জমা কাটা হয়ে যাবে। নেন জমা আমি দেবো না, আপনি দিবেন? আপনি দিবেন? আপনি যদি দেন তাহলে আমাকে 730 টাকা দেন। আচ্ছা, ওনার দাম নিচ্ছি আমি 36 কেজির। এরা যে হারে খাজনা নিচ্ছে, আমি এর যদি ব্যবস্থা না করি, এর আগে কিন্তু আমার থেকে একজন খাজনা নিয়েছিল, রিজার্ভদার কিন্তু প্যান্টে মুতে দিছিল, একেবারে সরাসরি মেয়রের কাছে অভিযোগ দিছিলাম, প্যান্টে মুতে দিছিল। এরপর তারা কিন্তু এই হাট ছেড়েই চলে গেছে, আবার নতুন রিজার্ভদার কিন্তু আসছে। তো এখানে খাজনা নিচ্ছে আপনার মন প্রতি 60 টাকা, মানে আমার থেকে 30 টাকা, যে কিনছে তার থেকে 30 টাকা। তো আমার থেকে যে 30 টাকা নিচ্ছে, 20 টাকা করে এটা রেগুলার। আচ্ছা 20 টাকা যদি নেয়, সেখানে 10 টাকা বেশি নিচ্ছে। আর এই যে বার্কার যারা কিনতেছে তাদের থেকে কিন্তু আসলে 60 টাকা নিচ্ছে। ওরা যদি আসে, পাইকার যদি না আসে, তাহলে আমরা মাল বিক্রি করবো কই? তো তাদের তো অবশ্যই ব্যবস্থা করতে হবে। তো এটা কি ব্যবস্থা করতেছি অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। তাহলে আপনার হলো 41 কেজি দাম পাবো, 41 কেজির দাম পাবো। সেখানে হচ্ছে আপনার 840 টাকা বিল আসে। ওনাকে 41 কেজি দিছি, 21 টাকা কেজি, 840 টাকা দাম পাবো। তো আসলে এখানে যে পরিমাণে খাজনা নিচ্ছে হাটে, আগে কিন্তু এত ছিল না, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মন প্রতি 50 টাকা 60 টাকা পর্যন্ত নিচ্ছে। 20 টাকা আছে তো দেন খুচরা, 10 টাকা আমার কাছে নেই। হ্যাঁ, ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে পেলাম 840 টাকা, 41 কেজি দাম। আরও বাকিগুলো দাম উঠাই। 40 কেজি তার 2 কেজি বাদ 38 কেজি, হ্যাঁ 38 হিসেব করি। 760 দেন, 760 সেটা বলেন, 760, 800 টাকা তো লাগেই। কথা দেন, কথা নাই না খরচা নেই। এখন না বা 38 40 দেন, 10 টিকি দেন একটা। ওরা কাটে দিচ্ছি না, ওটা সব উপরে হয়ে গেছে। তো ওনার দাম পেলাম হচ্ছে 38 কেজির, এই যে 760 টাকা। টোটাল হিসেব দিচ্ছি কত টাকা বিক্রি করলাম। আসলে আজকে কিন্তু আমি পটল বিক্রি করছি প্রায় 5 মণ। তো 3800 টাকার পটল বিক্রি করছি। আপনার হচ্ছে 20.5 টাকা মোটাগুলো, আর চিকনগুলো হলো 21 টাকা কেজি পাইকারি বিক্রি করছি। তো এই যে দেখেন টাকা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।